সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত চাপে পড়ে 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় অযোগ্য তথা দাগী শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দু দফায় মোট 1806 জন দাগী শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই তালিকা প্রকাশ হতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দাগীদের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ শিক্ষকদের নাম রয়েছে প্রচুর। এই দাগী শিক্ষকদের মধ্যে রয়েছে তৃণমূলের কাউন্সিলর, প্রধান সহ রাজ্যের শাসক দলের বিভিন্ন পদে থাকা নেতৃস্থানীয়দের ঘনিষ্ঠরা। এসএসসির এই অযোগ্যদের তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম। তিনি হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েত এলাকার তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে। এলাকার বাসিন্দাদের দাবি, সন্ধ্যা মণ্ডল এলাকার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি তার মেয়ের চাকরি করিয়েছিলেন। দক্ষিণ 24 পরগনার একটা স্কুলে প্রিয়াঙ্কা মণ্ডল চাকরি করতেন। অযোগ্য শিক্ষকের তালিকায় তার নাম প্রকাশ হবার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সম্প্রতি প্রিয়াঙ্কা মণ্ডলের নাম অযোগ্য শিক্ষকদের তালিকায় থাকায় লজ্জায় মা ও মেয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের গ্রামের বাড়ি যোগেশগঞ্জ এলাকায়। তাকে রবিবার সেই বাড়িতে পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে বাড়ি ছেড়ে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রয়েছেন। এখানে তার একটি বাড়িও আছে। বিষয়টা নিয়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, আইনের পথে চলবে, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই, বিচার ব্যবস্থার নির্দেশ আমরা মানতে বাধ্য। কি বলছেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন, শুনবো। মানুষ বিভিন্ন কর্মের থাকে, সুকর্ম আর কুকর্ম দুটো আছে, তার মধ্যে বিচার ব্যবস্থা আছে। সুতরাং বিচার ব্যবস্থার মাধ্যমে কে দোষী কে নির্দোষী সে বিচারাধীন চলছে। সুতরাং বিচারেই তার শেষ কথা হবে। আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনের পথে চলছে। সুতরাং আইনে যেটা হবে সেটাই আমরা সকলে জানতে পারবেন, শুনতে পারবেন, আমরাও মানতে পারব। মানুষ বিভিন্ন কর্মের থাকে, সুকর্ম আর কুকর্ম দুটো আছে, তার মধ্যে বিচার ব্যবস্থা আছে। সুতরাং বিচার ব্যবস্থার মাধ্যমে কে দোষী কে নির্দোষী সে বিচারাধীন চলছে। সুতরাং বিচারেই তার শেষ কথা হবে। আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনের পথে চলছে। সুতরাং আইনে যেটা হবে সেটাই আমরা সকলে জানতে পারবেন, শুনতে পারবেন, আমরাও মানতে পারব। এ বিষয়ে শ্যামল ঘোষ নামে এলাকার এক সিপিএম নেতা বলেন, সন্ধ্যা মণ্ডল তৃণমূলের প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি করিয়ে দিয়েছিলেন। এটা প্রমাণ হয়ে গিয়েছে সেটা, তাই তার নাম অযোগ্য শিক্ষকের তালিকায় উঠে গিয়েছে। কি বলছেন সিপিএম নেতা শ্যামল ঘোষ, শুনবো। সন্ধ্যা মণ্ডলের বাড়িটা হচ্ছে আমাদের এই ক্লাবটার পিছনে বাড়ি, যেটা সন্ধ্যা মণ্ডল আপনার যে পরিচয় যে চিনতে চাইছেন, ওনার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল। এটা এসএসসি দুর্নীতির মামলা, টেট কেলেঙ্কারির সাথে ওনার মেয়ে তার নাম আছে। উনি চাকরি পেয়েছিলেন, আমরা জানতাম চাকরি পেয়েছে। তারপর যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যে কোর্ট কেসটা হলো, সেই কোর্ট কেসে উনি রায় বেরোনোর পর দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম আছে। এটা তৃণমূলের দুর্নীতির আঁকড়াখানাতে ওনার নাম প্রথমেই। এখন যেটা বেরিয়েছে 1400-1804 জনের যে লিস্ট, তার সেকেন্ড নামটা হচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডল। ওনার গতকাল পর্যন্ত দেখেছিলাম বাড়িতে ছিল, আজকে ভোরবেলা দেখছে বাড়িতে নেই। এটা ধরুন, এর দুর্নীতিটা হচ্ছে গোটা তৃণমূলের সাজানো দুর্নীতি। এটা হচ্ছে তৃণমূলের সাজানো দুর্নীতি, যেটা এখানে ওপর মহল থেকে যে তৃণমূলের সময়টা আপনারা কী দেখতে পাচ্ছেন? শুধু কি এই টেট দুর্নীতি, শিক্ষা দুর্নীতি? এখানে কয়লা দুর্নীতি আছে, চাকরি সমস্ত খাদ্য দপ্তরের দুর্নীতি আছে। তার মধ্যে মাঝখানে অন্যতম দুর্নীতি হচ্ছে এই এসএসসি দুর্নীতি। বিজেপি নেতা দীপঙ্কর সরকার কি বলছেন, শুনবো। হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ সন্ধ্যা মণ্ডল, তার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল, যে চাকরি বাতিলের লিস্ট বেরিয়েছে, লিস্টে 1069 নম্বরের নাম আছে। এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে বিধায়কের হাত ধরে। অর্থাৎ এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত চাকরি বিক্রি করা সরকারের সাথে হিঙ্গলগঞ্জের বিধানসভার বিধায়ক এবং সন্ধ্যা মণ্ডল সরাসরিভাবে যুক্ত। এদের বিচারের আয়তায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আর এই তালিকায় নাম রয়েছে বিভিন্ন এলাকার অযোগ্য শিক্ষকদের। তবে এই অযোগ্য শিক্ষক যারা, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতা কর্মীরা বা ব্যক্তিরা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে এই অযোগ্য শিক্ষকদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই অযোগ্য শিক্ষকদের চাকরি দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এবং সেটা কিভাবে সম্ভব হলো সেটা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। তবে বেশ কিছু ক্ষেত্রে যে রাজনৈতিক নেতানেত্রীরা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে তাদের নিকট আত্মীয়দের পাশাপাশি তাদের পরিজনদের চাকরি করে দিয়েছেন, সে বিষয়টা প্রকাশ্যে এসেছে। এবং তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েত এলাকার প্রভাবশালী নেত্রী ছিলেন সন্ধ্যা মণ্ডল। তিনি এই যোগেশগঞ্জ পঞ্চায়েতের একসময়ের তৃণমূলের সভানেত্রী ছিলেন এবং মনে করা হচ্ছে যে তিনি তার প্রভাব কাটিয়ে তার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলকে চাকরি করে দিয়েছিলেন। এবং তার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল চাকরি করতেন কলকাতারই একটি স্কুলে। এবং যখন এই লিস্ট অর্থাৎ যে তালিকা প্রকাশ পেয়েছে এসএসসির তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় যখন 1069 নম্বরে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম রয়েছে, সেই প্রিয়াঙ্কা মণ্ডলের খোঁজ করতে গিয়ে জানা যায় যে এই প্রিয়াঙ্কা মণ্ডলের মায়ের নাম সন্ধ্যা মণ্ডল। তিনি যোগেশগঞ্জ পঞ্চায়েত এলাকার একসময়ের তৃণমূলের সভানেত্রী ছিলেন এবং তিনি এই হিঙ্গলগঞ্জের যিনি বিধায়ক, তার বলা যায় যে তার নিকট বা কাছের লোক ছিলেন বলে এলাকার বাসিন্দাদের দাবি। এবং সেই রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি তার মেয়ের চাকরি করে দিয়েছেন বলে এলাকার বাসিন্দারা দাবি জানাচ্ছে। তবে শুধু এই সন্ধ্যা মণ্ডল বা প্রিয়াঙ্কা মণ্ডল নয়, অর্থাৎ সন্ধ্যা মণ্ডল এবং মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল নয়, উত্তর 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও বেশ কিছু স্কুল শিক্ষক এইভাবে অযোগ্য শিক্ষক বলা যায়, কারণ যে তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে অযোগ্য শিক্ষকদের যে তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় নাম রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের পরিচিত বা আত্মীয় স্বজনরা। তবে প্রশ্ন উঠছে যে একটা শিক্ষা ব্যবস্থা, রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কিভাবে অর্থের বিনিময়ে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অযোগ্য শিক্ষকরা চাকরি পেল, এবং সেটা ফলাও করে প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হলো। এবং সেটা কার নির্দেশে করা হলো? সেটা করা হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে এক প্রকার বাধ্য হলো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশন একটি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে। তাহলে এই যে অযোগ্য শিক্ষকরা যারা স্কুলে চাকরি পেয়েছিলেন, এতদিন তারা চাকরি করেছিলেন, তাদের স্কুলের যে পঠন পাঠন বা তাদের যে যোগ্যতা, সেটা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে বা প্রশ্ন উঠছেও। তো স্কুলগুলো, অর্থাৎ এই যে অযোগ্য শিক্ষকরা যারা স্কুল করছিলেন এবং তাদের যে স্কুলে চাকরি যাওয়ার পর স্কুলগুলোর কি হলো, অর্থাৎ কারা ক্ষতিগ্রস্ত হলো? তো রাজ্যের যারা ছাত্রছাত্রী, অর্থাৎ মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের যে ছাত্রছাত্রী, তারাই ক্ষতিগ্রস্ত হলো। তার কারণ যে শিক্ষকদের চাকরি গিয়েছে, যে স্কুল থেকে চাকরি গিয়েছে, সেই স্কুলের শিক্ষকের পদ শূন্য হয়েছে। এবং শিক্ষকের পদ শূন্য হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুলে যে পরিমাণ শিক্ষক দরকার ছিল ছাত্রছাত্রী অনুপাতে, সেই অনুপাতে শিক্ষক নেই। এবং না থাকার কারণে যেটা হচ্ছে যে স্কুলের পঠন পাঠনের সমস্যা হচ্ছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। বলা যায় যে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে এই ছাত্রছাত্রীদের মেরুদণ্ড কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। এবং তার জন্য দায়ী একমাত্র পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশন, সেই কমিশনের নেতাকর্মীরা বা কমিশনের আধিকারিকরা। এটাই কিন্তু দাবি এলাকার বাসিন্দাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা।